বসুন্ধরা গ্রুপের কাছে অনুরোধ, আমাদের রংপুরের একটা হোম ভেন্যু থাকবে। আমরা আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনাদের যতদিন এরকম ভালোবাসা আমরা দেখব, ইনশাআল্লাহ শীঘ্রই যদি আপনারা সবাই সাহায্য করেন, দোয়া করেন, আমাদের সাথে থাকেন, এই মাঠে আমরা বিপিএল খেলবো। দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর স্টেডিয়ামে এবং এখানে রংপুর রাইডার্সের খেলোয়াড়রা এসেছেন এবং তাদেরকে কিন্তু এখন পরিচয় করে দেওয়া হচ্ছে। এখন তারা স্টেজেই রয়েছেন। আমরা একটু আপনাদেরকে স্টেজের পুরো চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি। সৌম্য সরকার রয়েছেন, সেই সাথে রংপুর রাইডার্সের যারা রয়েছেন সকলেই কিন্তু স্টেজে এসেছেন এবং তারা দর্শকদের সঙ্গে কথা বলছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু দর্শকদের যে উপচে পড়া ভিড়, আসলে ক্রিকেট প্রেমীরা রংপুর রাইডার্সকে এই প্রথম তারা চোখের সামনে দেখছেন, সেজন্য তারা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে সৌম্য সরকার থেকে শুরু করে যারা এই রংপুর রাইডার্সের খেলোয়াড়বৃন্দ রয়েছেন, তারা সকলেই কিন্তু আজ এখানে এসেছেন এবং তাদের যে দর্শকদের সাথে তারা কিন্তু একটা বিনিময় করছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে এখন কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড়রা তারা কিন্তু এখানে রয়েছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুর রাইডার্স কিন্তু হেলিকপ্টার যোগে আজ এই রংপুর স্টেডিয়ামে তারা কিন্তু নেমেছেন এবং রংপুরে এসেই তারা কিন্তু তাদের যে বিপিএল এর ট্রফি এবং গ্লোবাল সুপার লিগের যে ট্রফি জিতেছে সেই ট্রফি নিয়ে পুরো রংপুর শহর তারা প্রদক্ষিণ করেছে এবং এর পরপরই কিন্তু তারা এখন যে স্টেজে রয়েছে এখানে এসেছেন এবং তারা কিন্তু এই যে দর্শকদের সঙ্গে কথা বলছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর একটি বিষয় যদি আমি বলে রাখি, এর মাঝে কিন্তু তারা কিন্তু রংপুর রাইডার্সের যে জার্সি সেগুলো তারা কিন্তু বিতরণ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদের থেকে একটাই খালি জবান চাই, আপনারা কি চান নাকি যে আমরা প্রত্যেক বছর আসি, বিপিএল রংপুরে খেলি? আমরা আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনাদের যতদিন এরকম ভালোবাসা আমরা দেখব, ইনশাআল্লাহ শীঘ্রই যদি আপনারা সবাই সাহায্য করেন, দোয়া করেন, আমাদের সাথে থাকেন, এই মাঠে আমরা বিপিএল খেলবো। আমাদের ঢাকা, সিলেট, চিটাগংয়ে খেলা লাগবে না, আমরা এখানে খেলবো। আমরা এই মাঠ ঠিক করে দিয়ে আমরা এখানে প্রত্যেক বছর লিগ করব, আমরা প্রত্যেক বছর এখানে ডোমেস্টিক ক্রিকেট দেখব, রংপুর রাইডার্সের প্র্যাকটিস এই মাঠে হবে। আমি আজকে দাঁড়িয়ে থেকে বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্সের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম, আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা এই পুরো মাঠের দায়িত্ব নেব। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রত্যেক বছর ভালো টিম করতে পারি এবং চ্যাম্পিয়ন হই। আমরা সবাই একসাথে আবার 1 2 3 জয়ের লড়াই। হ্যাঁ সবাই 1 2 3 জয়ের লড়াই, 1 2 3 জয়ের লড়াই, 1 2 3 জয়ের লড়াই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। অনেক অনেক জোরে শুনতে চাই নামটা, আরো জোরে, আরো জোরে। সোহানের বুক কাঁপে না, সোহান 6 বলে 30 রান করতে পারে, সোহান ভয় পায় না, সোহান জয় করতে পারে। সোহান রংপুরের গর্ব, সোহান রংপুর রাইডার্সের গর্ব, সোহান আমাদের গর্ব, সোহান আপনাদের গর্ব। সত্যি কথা বলতে আমি অনেক আনন্দিত আপনাদের, আমাদের আবু সাইদের রংপুরে আসতে পেরে। আমার কাছে মনে হয় নতুন বাংলাদেশের শুরু এই রংপুর থেকে শুরু হয়েছিল। আজকে রংপুর শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। রংপুরের কথা সারা ওয়ার্ল্ড জানে, শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। অনেস্টলি বলতে একটা জিনিস সব থেকে বেশি ফিল করি যখন আমরা সিলেটের মাঠে গেলি, চিটাগাংয়ের মাঠে গেলি, তাদের ক্রাউড দেখে
খুবই আফসোস লাগে। আমার কাছে মনে হয়, আমি মন থেকে, আমাদের প্লেয়াররা মন থেকে চায়, বিসিবির কাছে অনুরোধ, বসুন্ধরা গ্রুপের কাছে অনুরোধ, আমাদের রংপুরের একটা হোম ভেন্যু থাকবে যেখানে রংপুরের সব মানুষ গ্যালারিতে থাকবে, শুধু রংপুরই শোনা যাবে। আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফওয়ান সোবান ভাইকে, ইশতিয়াক ভাইকে এবং বসুন্ধরা গ্রুপকে আপনাদের এখানে নিয়ে আসার জন্য। না হলে জানতে পারতাম না যে আপনাদের এত ভালোবাসা আমাদের জন্য। আপনাদের এই ভালোবাসা, এখন আমাদের রেসপন্সিবিলিটি আপনাদের এই ভালোবাসা থেকে অনুপ্রেরণা যোগায় কিভাবে আমরা ফাইনালে যেতে পারি। আর ইনশাল্লাহ কথা দিলাম, আপনাদের এই অনুপ্রেরণা আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি দিতে আবার ইনশাল্লাহ আসবো এখানে। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।